প্রতিষ্ঠানটি জনস্বার্থে বন্ধের আদেশ দেওয়া হয়েছে নকল ভেজাল প্রতিরোধকল্পে এবং একই সাথে এই মাহে রমজানকে কেন্দ্র করে যে কাস্টমার ভোক্তারা ঈদ শপিং করছেন সেখানে যেন প্রতারণা রোধ করা যায় এই কল্পে অভিযান পরিচালনা করা হচ্ছে। মহানগরীতে 13টি টিম কাজ করছে। আমাদের এই টিমের যে অবজারভেশন, এখানে আমরা যেটি দেখলাম যে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের জুতা স্যান্ডেল বিক্রি করা হচ্ছে এবং সেখানে ইম্পোর্টারের যে কাগজ থাকার কথা ছিল সেগুলো নেই এবং ইম্পোর্টারের যে স্টিকার লাগানোর কথা ছিল এমআরপিযুক্ত সেটি নেই। নিজেরা প্রাইস গান মেশিন দিয়ে ইচ্ছা মতো দাম বসিয়ে দিয়ে ভোক্তাদের পকেট কাটা হচ্ছে। বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের, বিশ্বের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের যে প্রসাধনী সামগ্রী সেগুলো একইভাবে চকবাজার সহ বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে তারা নিজেরা প্রাইস গান মেশিন দিয়ে এমআরপি লাগিয়ে বিক্রি করছে, অথচ তাদের সপক্ষে কোনো রকম ডকুমেন্টস নেই। পাকিস্তানি ড্রেস, সাদাবাহার, আগানোর সহ অন্যান্য যে ব্র্যান্ড রয়েছে সেগুলো নকল করে এখানে বিক্রি করা হচ্ছে, অথচ নিজে স্বীকারোক্তি দিয়েছেন যিনি বিক্রি করছে যেগুলো আসলে নকল। জেনে শুনে এই অপকর্মগুলো এখানে করা হচ্ছে। এই অপরাধে 3টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠান জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের আদেশ দেওয়া হয়েছে। একই সাথে আরেকটি প্রতিষ্ঠানকে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যে কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, কারণ সেখানে আমরা দেখলাম যে বিশ্বের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের প্রসাধনী বিক্রি করা হচ্ছে, অথচ তাদের সপক্ষে কোনো রকমের ডকুমেন্ট নেই, পেপারলেস ব্যবসা করতে দেওয়ার সুযোগ নেই। তো জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আসলে যিনি বিক্রেতা ওনার নিজেরও কারখানা আছে, এই জন্য প্রতিষ্ঠানটি জনস্বার্থে বন্ধের আদেশ দেওয়া হয়েছে। উনি এখন আমাদের অফিসে আসতে বাধ্য হবেন, কারণ এখানে এই মার্কেট কমিটির যে নেতা আমাদের যে দেখতে পাচ্ছেন রয়েছেন সেক্রেটারি সাহেব, এনাকেও আমরা জানিয়েছি, আমাদের থানা পুলিশ রয়েছেন তাদেরকে আমরা কপি দিয়েছি। ফলে এই দোকানটা ওপেন করতে পারছে না। দোকান ওপেন করার পূর্বে অবশ্যই আমাদের অফিসে এসে আমাদের শুনানিতে অংশগ্রহণ করতে হবে, আর ঠিক তখনই আমরা বের করবো যে কোথায় কোথায় তৈরি হচ্ছে, কে সাপ্লায়ার বা কারা কারা জড়িত আছে এর সাথে, বিস্তারিত তথ্য নিয়ে এরপরে যে আইনগত ব্যবস্থা তাদের এগেনস্টে নেওয়া হবে। এই জন্যই মূলত এই প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। আমাদের যে অভিযান নকল এবং ভেজালের বিরুদ্ধে সেটি আমাদের অব্যাহত রয়েছে এবং এই ব্যাপারে আমাদের ডিজি স্যার বলে দিয়েছেন 0 টলারেন্স নীতি অবলম্বন করার জন্য।